শ্রীভূমি জেলা বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্যের নেতৃত্বে বিশাল মিছিল করে বিজেপি এজিপির 4 জেলা পরিষদ সদস্য মনোনয়নপত্র জমা দিলেন। অন্তিম পর্বে মনোনয়ন জমায় বিজেপির চমক এআইইউডিএফ বিধায়কের বোন কিসমত সুলতানা। রাজনৈতিক অভিষেকে বিজেপিতে ভিড়ে স্ত্রীকে প্রার্থী করে শ্রীমন্ত কানিশাল বাসাইল জেলা পরিষদ আসনে বাজিমাত করতে মরিয়া হয়ে উঠেছেন এআইইউডিএফ এর বদরপুরের বিধায়ক আব্দুল আজিজের ভগ্নিপতি মুক্তার হোসেন চৌধুরী। আজ অন্তিম পর্বে কিসমত সুলতানা সহ বিজেপির অন্য 3 সহ মোট 4 জেলা পরিষদ প্রার্থীকে নিয়ে প্রাক্তন জেলা সভাপতির নেতৃত্বে দলীয় কর্মকর্তা এবং সমর্থকদের নিয়ে রীতিমতো দাপট দেখিয়ে মনোনয়নপত্র জমা করেছেন প্রার্থীরা। আজ জোটের 4 জেলা পরিষদ যথাক্রমে মাইজগ্রাম সুতারকান্দি জেলা পরিষদের প্রার্থী সাথী রায় কুড়ি, শ্রীগৌরী জেলা পরিষদের প্রার্থী অর্চনা সরকার দত্ত, শ্রীমন্ত কানিশাল বাসাইল জেলা পরিষদের প্রার্থী কিসমত সুলতানা, নীলামবাজার জেলা পরিষদের প্রার্থী অভিজিৎ রায়কে সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিজেপি এজিপি কর্মী সমর্থকরা। এদিন করিমগঞ্জ কলেজের মাঠ থেকে মিছিলের সূচনা করে শহরের প্রধান সড়ক পরিক্রমা করে জেলা আয়ুক্ত কার্যালয়ের সম্মুখে গিয়ে সমাপ্ত হয়। এদিন এই মিছিলে পা মেলান রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস, পুরসভার চেয়ারম্যান রবীন্দ্র চন্দ্র দেব, বিজেপি নেত্রী শিপ্রা গুণ সহ অন্যান্যরা। মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জেলা বিজেপির কর্মকর্তা সহ জেলা পরিষদের সদস্যরা। আমার 4 জন জেলা পরিষদ আর সাউথ করিমগঞ্জের পড়া একজন জেলা পরিষদ সদস্য আজি আমি ইয়াত আমার নমিনেশন দাখিল কৰিলোঁ আৰু একচেপ্টেড হৈছে। এতিয়া আমাৰ কালিৰ পৰা আমি যুঁজিম যে আমাৰ 4টা কেণ্ডিডেটক আমাৰ জিকাব লাগে, আমাৰ এপি কেণ্ডিডেটক জিকাব লাগে আৰু এইবাৰ পঞ্চায়ত আমি দখল কৰিম। বিজেপিৰ এই পঞ্চায়ত নিৰ্বাচন এইটো এটা আমার কাছে কারণ একটা অ্যাসিড টেস্ট। আমি নিখতভাবে আমার যিবোৰ আমি কেণ্ডিডেট দিব পাৰিলোঁ সব কেণ্ডিডেট আমাৰ জিকিব আৰু সব কেণ্ডিডেটৰ ইমান এবিলিটি আছে, ৰাইজৰ লগত ইমান ভাল কানেকশ্যন আছে সিহঁতৰ। এইকাৰণে মই ভাবিলোঁ, আমাৰ দলে ভাবিলে যে আমাৰ এইবাৰ যিমান প্ৰাৰ্থী আছে সব জিকি আহিব এবং আমি আঞ্চলিক পঞ্চায়েত গোটেইকেইটা আমি দখল কৰিম, জেলা পরিষদ আমি গঠন কৰিম। সুব্রতদা, উত্তর করিমগঞ্জ থেকে আগামী বিধায়ক যেভাবে বলেছেন, এটা ভারতীয় জনতা পার্টির জন্য এই পঞ্চায়েত নির্বাচন সব থেকে বড় বিষয় আছে। বিধানসভা নির্বাচনের আগে দলের প্রার্থীর পদে যে বিষয়, এই বিষয় নিয়ে এখানে যারা দাঁড়িয়ে আছে দলের পক্ষ থেকে কারোর বলার অধিকার নেই। প্রার্থিত্ব দলের কেন্দ্রীয় কমিটি ঠিক করে, প্রদেশ কমিটি ঠিক করে। এই প্রশ্নের উত্তর নিশ্চিতভাবে প্রদেশ বা কেন্দ্রীয় কমিটির কাছে যদি আপনারা রাখেন সেটা পেতে পারেন। আজকের দিন অবধি এটা কোনো কিছু নয়। এখানে যারা দাঁড়িয়েছেন সবার যোগ্যতা আছে এবং সবাই দলের কর্মী আছে, সবার চাওয়ার অধিকার আছে। এর থেকে জ্যেষ্ঠ যারা আছেন তাদেরও আছে। কে বিধানসভায় লড়বেন, কে লোকসভায় লড়বেন, এটা সময় বলবে। আজকের দিনে পঞ্চায়েত নির্বাচন আর বিজেপির যে কোনো নির্বাচনকে সমগুরুত্ব দেয়। আজকের এই পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব অন্তর্ভুক্ত যারা পরিলক্ষিত করেছেন, আমরা এই জেলার শ্রীভূমি জেলার উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির অন্তর্গত 3টি জেলা পরিষদ আসনে দল প্রতিদ্বন্দ্বিতা করছে। আর এই 3 জেলা পরিষদ আসনের প্রার্থী আর দক্ষিণ করিমগঞ্জের একটি আসনের প্রার্থীকে নিয়ে আজকে আমরা এখানে মনোনয়ন দাখিল করে এখন বেরোচ্ছি। আর এই জেলা সদরে আজকে এই 3 জেলা পরিষদ আসনের প্রার্থীদের সমর্থক, দলের কার্যকর্তা, দলের জ্যেষ্ঠ নেতৃত্ব যেভাবে সংঘবদ্ধভাবে এসে মনোনয়ন দাখিল করেছেন, এখানে দাঁড়িয়ে দায়িত্ব সহকারে বলে যেতে পারি আজকের দিনে শ্রীভূমি জেলার কোনো রাজনৈতিক দলের সেই ক্ষমতা হয়নি। এটা থেকে বোঝা যাচ্ছে ভারতীয় জনতা পার্টির প্রতি জনসাধারণের সমর্থন কতটুকু আছে। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের প্রতি সাধারণ মানুষ এবং দলীয় কার্যকর্তার কতটুকু শ্রদ্ধা আছে, এটা থেকে প্রমাণিত হয়। বর্তমানে আসাম একটি উন্নত রাজ্যে পরিণত হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে। আর এই জেলা পরিষদ এবারকার এই পঞ্চায়েত নির্বাচনে শ্রীভূমি জেলা পরিষদ ভারতীয় জনতা পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দখল করবে, সেটা নিশ্চিত আছে। অন্ততপক্ষে কংগ্রেস বা অন্যান্য বিরোধী দলের যে পরিস্থিতি আছে, বিজেপির এটা নেই। আজকে এই উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টি, দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টির একটি আসনে প্রার্থীর মনোনয়ন পর্বে যারা উপস্থিত হয়েছিলেন সবাইকে দেখেছেন, তারা এসেছিলেন। দক্ষিণ করিমগঞ্জে একটি আসনে দল প্রার্থী দিয়েছে, 3টি আসনে অসম গণ পরিষদ দিয়েছে। উত্তর করিমগঞ্জে একটি আসনে অসম গণ পরিষদ দিয়েছে, 3টি আসনে বিজেপি দিয়েছে। দক্ষিণ করিমগঞ্জে যার সব থেকে বেশি পাওয়ার ধারণা হয়েছিল, যিনি পাননি, দলের জ্যেষ্ঠ নেত্রী, উনিও আজকে উপস্থিত ছিলেন। এখানে
দলের জ্যেষ্ঠ নেতা সহকারে আমাদের মাননীয় সাংসদ মহোদয় সহ আমি এখানে অমরেশ আশিস সহ দলের সর্বস্তরের নেতৃবর্গ সবাই উপস্থিত ছিলেন। জেলা সভাপতি পাতারকান্দিতে মনোনয়ন দাখিল হচ্ছে, জেলার পক্ষ থেকে উনি উপস্থিত ছিলেন, জেলা সহসভাপতিরা এখানে উপস্থিত ছিলেন। ভারতীয় জনতা পার্টি নির্বাচনকে গুরুত্ব সহকারে দেখে এরপরে মনোনয়ন দাখিল করবো সেটা প্রমাণ করে। আচ্ছা, আপনারা সপ্তাহ 7 সপ্তাহ বিকাশ করছেন, সবাইকে মোদি করছেন, আর এদিকে এটা হচ্ছে ধারণাগত বৈষম্য। আমাদের যে দৃষ্টিভঙ্গি আছে, আমাদের দৃষ্টিভঙ্গি এটাই আছে, যেখানে ভারতীয় জনতা পার্টির সংগঠন বেশি শক্তিশালী আছে সেখানে ভারতীয় জনতা পার্টি প্রার্থীপদ দিয়েছে। যেখানে ভারতীয় জনতা পার্টির সংগঠন থেকে সমর্থক থেকে অসম গণ পরিষদ দলের সমর্থক বেশি আছেন, ওইখানে অসম গণ পরিষদ থেকে দেওয়া হয়েছে। মিত্রজোট এনডিএর নেতৃত্বে আসামে সরকার পরিচালিত হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের আছেন শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। আসাম গণ পরিষদ থেকে 2 জন মন্ত্রী আছেন ওইখানে। প্রত্যেক জেলায় ভারতীয় জনতা পার্টি কিছু কিছু আসন। আসসালামু আলাইকুম। हमारे भारतीय जनता पार्टी থেকে শ্রীমন্ত কানিশাইল ও বাসাইল জেলা পরিষদের টিকিট দেওয়া হয়েছে আমার সহধর্মিণীকে, আমার স্ত্রীকে। তাই আজকে আমি নমিনেশন দিতে যাচ্ছি। আপনাদের সবার দোয়া ও আশীর্বাদ আমি চাচ্ছি। পবিত্র এই জুম্মাবারের দিন জুম্মার নামাজ পড়ে আমি নমিনেশনটা দাখিল করব। আপনারা সবাই দোয়া আশীর্বাদ চেয়ে সময় সম্পর্ক থাকার কারণে আপনার কাছে আমি একটাই দোয়া ও প্রার্থনা চাচ্ছি যে ডেভেলপমেন্টের কারণে আপনারা ভোট দেন। আমি ডেভেলপমেন্ট করতে চাই। ডেভেলপমেন্ট করার জন্য আমি ভারতীয় জনতা পার্টি থেকে টিকিট নিয়েছি। আর আপনারা দোয়া আমার সঙ্গে আছে, আর আপনারা দোয়া চাচ্ছি আমি। আর ভারতীয় জনতা পার্টি আমাকে টিকিট দিয়েছে, ইনশাল্লাহ আপনারা দোয়া আশীর্বাদে শ্রীমন্ত কানিশাইল ও বাসাইল জেলা পরিষদ জিতে আসবো। আর আপনারা উন্নয়নের স্বার্থে দল মত নির্বিশেষে আপনারা উন্নয়নের স্বার্থে আমার স্ত্রী কিসমত সুলতানা তার প্রতিনিধি হিসাবে আমি থাকবো আপনাদের সাথে যোগাযোগ করার জন্য, আর সবসময় আপনাদের পাশে থাকবো। এটা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। মই আমাৰ বিজেপি দলৰ যিটো নীতি নিয়ম আদৰ্শ আছে, আমাৰ নৰেন্দ্ৰ মোদী মহাশয় আৰু হিমন্ত বিশ্ব শৰ্মা মহাশয়ৰ নেতৃত্বত এই দলটো চলি আছিলে। আৰু আমাৰ ইয়াৰ কৰিমগঞ্জৰ যিমান আমাৰ নেতৃবৰ্গ আছে, মহিলা মৰ্চাৰ বাইদেউহঁতক সকলোৱে কাম কৰিছোঁ। এই কাম কৰি কৰি মোৰ যেনে আকৰ্ষণ হৈছিল দলটোৰ প্ৰতি, মই সদায় ভাবিছিলোঁ কেতিয়া জইন কৰিম বুলি। তো এইটো ভগৱানে মোক ব্যৱস্থা কৰি দিলে, কেনেকৈ মই দলত আহিলোঁ আৰু দলৰ নেতৃবৰ্গই মোক বিশ্বাস কৰিলে। কৰাৰ পাছত যে মোক এই চান্সটো দিলে যে মই দলৰ হৈ প্ৰতিদ্বন্দ্বিতা কৰিম আৰু আশা কৰিছোঁ জয়যুক্ত হ'ম। আপোনাৰ কোনখন সমষ্টিৰ পৰা আপুনি শ্ৰীগৌৰী জেডপিচি নাম্বাৰটো কিমান? 3 নম্বৰ। সমষ্টিত যেহেতু আপোনাৰ কি আছে তাতে কি ভাবে আপুনি কিমান চাওক, আমি দুজন প্ৰতিদ্বন্দ্বী আছোঁ, দুজনে দুজনৰ মতে কাম কৰিম। তেখেতৰ কাৰণে শুভেচ্ছা থাকিল, কিন্তু আমি জয় হ'ম। আমি জয়ৰ কাৰণে কাম কৰি যাম। জয়টো আমি সঁচাকৈ পাম। আপনি কি কাম কৰিব আপুনি? মানে আমি দলৰ হৈ আমাৰ বিজেপি দলৰ নেতৃত্বত, আমাৰ নেতৃবৰ্গৰ নেতৃত্বত তেওঁলোকৰ যেনেকৈ মোক গাইড কৰিব, মই নতুনকৈ আহিছোঁ, তেওঁলোক যেনেকৈ মোক গাইড কৰিব, মই সেনেকৈ দলৰ যি আদৰ্শ আছে, যিবিলাক নিয়ম নীতি আছে, মানি সেনেকৈ মই কাম কৰিম। আপনি কি এমন করিশ্মা দেখিয়েছেন যে রাতারাতি আপনি বিজেপি থেকে টিকিট আদায় করতে সক্ষম হয়েছেন? আপনাদের আশীর্বাদ দাদা ভাই, সাধারণ জনসাধারণের আশীর্বাদ এবং আপনাদের গুড উইশেস। জবাবটা একদম টুকুর আইনজীবীর মতো আপনি দিয়েছেন, তারপরে তো আপনি রাজনীতি করছেন। 15 বছর থেকে প্র্যাকটিস করছি আইনজীবী বলে বলছি না, এটা সত্যিই ভালোবাসা, আপনাদের সবার ভালোবাসা, যার জন্য হয়তো দল আমাকে বিশ্বাস করেছে যে আমি এই পদে নিশ্চয়ই জয়যুক্ত হতে পারবো। তার জন্য দল আমাকে শোনা যাচ্ছে আপনাকে যদি এসপি হয় তাহলে আপনাকে চেয়ারম্যান ঘোষণা করতে পারে বিজেপি। আমি দল যে আমাকে বিশ্বাস করেছে এবং দলে আমাকে যে স্থান দিয়েছে, এটার জন্যই আমি অনেক নিজেকে সৌভাগ্য মনে করি এবং তারপরে বিশ্বাস করে টিকিটটা দিয়েছে। এবং এখন আমার দলের প্রতি কর্তব্য আমি যাতে ভালো করে সমাজে কাজ করে জয়ী হয়ে আসতে পারি। চেয়ারম্যান এগুলো আমি স্বপ্নই দেখি না। দল আমাকে যেটা বলবে আমি ওই নেতৃত্বেই কাজ করে যাবো, এগুলো আমি কথা ভাবিও না। আপনি একজন গেছে আমি তো মনে হচ্ছে আমার আগে সোনামতে দলের সাথে আছি, আগে এরকম অনেক ঘটনা হয়েছে। আপনাদের জানি না কেন এটা আমাকে নিয়ে আপনারা বলছেন প্রথম, আগেও হয়েছে এরকম অনেক ঘটনা। আপনার কদিন আগে গেছিলেন দলে জয়েন করার? কদিন আগে কোথায়
কোথায়। এইটা নামটা কিন্তু দলের থেকে বলবো না, গ্রামে অ্যাকচুয়ালি আমি গ্রামে বাড়ি আমার শ্রীগঞ্জে, ওখানে লোকদের সাথে আমার এজিপি লাইন সাথে সবার সাথে জড়িত ছিল এবং ওখানে একটা সভা তৈরি হয়েছিল, জনসভা, যেখান থেকে প্রভারী গেছিলেন। তো প্রভারীর কাছে নামটা প্রেজেন্ট হয়েছিল, ওখান থেকেই প্রেজেন্ট হয়েছে নামটা। আমি দলীয় হিসাবে থেকে আমার নামটা এসেছে, তাই দল হয়তো আমাকে এই পদে। আজ মহেন্দ্র তোমাদের আপনি কি বলুন? আমি নিলামবাজার 15 নম্বর নিলামবাজার জেলা পরিষদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী অভিজিৎ রায় রাজা। আজকে আমি মনোনয়ন জমা দিয়েছি। আমি আমাদের নেত্রী শিপ্রাগুন মহাদয়া এবং আমাদের 3 মণ্ডল সভাপতি সহ আজকে আমরা জেলা পরিষদের মনোনয়ন আমি জমা দিয়েছি। আমার সঙ্গে ভারতীয় জনতা পার্টি দক্ষিণ শ্রীভূমি, কান্দাই, লক্ষ্মীবাজার এবং বালিগ্রাম মণ্ডলের বিভিন্ন কার্যকর উপস্থিত আছেন। আপনারা সবার আশীর্বাদ চাইছি। আচ্ছা, আপনার যে ক্যান্ডিডেট, বিরোধী যে ক্যান্ডিডেট আছে তার সাথে কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে নাকি আপনার? ভারতীয় জনতা পার্টির যারা আমরা কার্যকর্তারা যারা আছি, আমরা সবাই একসঙ্গে আমরা মাঠে ঝাঁপিয়ে পড়েছি। এই সিট আমরা অনেক বিপুল ভোটে আমরা জয়লাভ করব। আপনার জেলাপুর আসনে বর্তমানে প্রধান সমস্যা কি রয়েছে? আপনি যে জেলা পরিষদ আসনে প্রতিনিধিত্ব করছেন, সেই জেলা পরিষদ আসনে বর্তমান প্রধান সমস্যা কি রয়েছে? প্রধান সমস্যা আমাদের গ্রামাঞ্চলের রাস্তাঘাটের কিছু সমস্যা আছে। আমাদের গ্রামাঞ্চলের মানুষের যে দুঃখ দুর্দশা যেগুলো আছে, এগুলো সমস্যা, এগুলো দূর করার জন্য আমি সবসময় প্রচেষ্টা করি। আপনি এমন কি কারিশমা দেখিয়েছেন যে শিপ্রাগুনের মতো নেত্রীকে পরাজিত করে আপনি টিকিট বদলদাবা করে নিয়েছেন? এমনকি এখন শিপ্রাগুন আপনার পাশেই হাসি মুখে দাঁড়িয়ে আছে। আমাদের নেত্রী শিপ্রাগুন নেত্রীকে আপনি হারিয়েছেন টিকিট, মানে এরকম কিছু না। নেত্রী আমাদের নেত্রীকে হারানো আমাদের কোনো সময় আমরা এটা সম্ভব না। নেত্রী সবসময় আমাদের মনের মধ্যে আছেন। উনি ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের একজন নেত্রী। আমরা ওনার আদর্শে আমরা সবসময় অনুপ্রাণিত হয়ে আমরা ভারতীয় জনতা প্রশ্নটা ছিল আপনি কি কারিশমা দেখিয়েছেন যে টিকিটটা আপনি বদলদাবা করে দিয়েছেন? দেখুন, দল একটা সিদ্ধান্ত নিয়েছে, সেটা দল মোটিভেট। আমি আবেদন করেছি। আমি ভারতীয় জনতা পার্টির 4 বছর মণ্ডল সভাপতি ছিলাম। তারপরে আমরা সবাই একসঙ্গে কাজ করেছি। দল আমাকে টিকিট দিয়েছে, আমার উপর আস্থা রেখেছে। বিড়ম্বনা না বিজেপির বিড়ম্বনা শোভা? কিছু না, আমাদের দলে যারা আমরা দলীয় সৈনিক, আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিক হিসাবে কাজ করি। আমরা দলের কাছে প্রার্থী তো চাওয়ার সবারই অধিকার আছে। দল যাকে দিবে মনোনয়ন আমরা তার সঙ্গে কাজ করব। ভারতীয় জনতা পার্টি এটাই আদর্শ। আমরা সবাই মিলে একজুট হয়ে ভারতীয় জনতা পার্টির যারাই প্রার্থিত্ব দিয়েছে, আমাদের ওয়ার্ড সদস্য এবার সিম্বল নেই, তবু আমাদের পছন্দের প্রার্থী থাকতে পারেন। এছাড়া এপি সদস্যতে যাদের প্রার্থী দেওয়া হয়েছে, জেলা পরিষদের যাদেরকে প্রার্থী দেওয়া হয়েছে, আমরা সবাই মিলে পদ্মফুলে ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে জয়ী করতে আমরা সবার কাছে আহ্বান রাখবো। এবং আমি মনে করি এখন কেন্দ্রে আমাদের সরকার আছে, রাজ্যে আমাদের সরকার আছে। ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জয়ী হলে বেশি কাজ করার সুযোগ পাবে। আমাদের শ্রীভূমি, বিশেষভাবে দক্ষিণ শ্রীভূমিতে বেশি উন্নয়ন হবে। এটাই আমি সবার কাছে এই কথাই বলব। সংবাদ এই পর্যন্ত, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।